টাইম ট্রাভেল সাইফাই গল্প উপন্যাস বা মুভি সিরিজে সময় পরিভ্রমণ বা টাইম ট্রাভেল খুবই স্বাভাবিক একটি বিষয়। কিন্তু কল্পকাহিনীর গণ্ডি পেরিয়ে বাস্তবেও কি টাইম ট্রাভেল সম্ভব? পৃথিবীর ইতিহাসে এমন অনেক ঘটনার নজির পাওয়া যায় যা দেখলে আপনিও ভাবতে বাধ্য হবেন, সত্যিই কি টাইম ট্রাভেল সম্ভব? জোয়াস দ্য স্টোরি টেলারের আজকের এপিসোডে আমরা জানব এমনই কিছু ঘটনার কথা যেগুলো কোনো কোনো মানুষের চোখে টাইম ট্রাভেলের প্রমাণ। অস্ট্রিয়ার চিত্রশিল্পী ফার্দিনান্দ জর্জ ওয়াল্ডমুলার 1860 খ্রিস্টাব্দে এঁকেছিলেন তার চিত্রকর্ম দ্য এক্সপেক্টেড ওয়ান। তার আঁকা এই ছবিতে দেখা যায় এক তরুণী হাঁটছে এবং সে হাতে এমন একটি জিনিস ধরে রেখেছে যা বর্তমান সময়কার স্মার্টফোন বলে মনে হয়। অনেকের মতে বর্তমান সময় থেকে টাইম ট্রাভেল করে কেউ 1860 খ্রিস্টাব্দে চলে গিয়েছিল, যাকে দেখে ফার্দিনান্দ এই স্মার্টফোনের আইডিয়াটি পেয়েছিলেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে এটি ছিল কোনো ছোট বই যা পড়তে পড়তে সেই মেয়েটি হেঁটে আসছিল। তবে এক্ষেত্রে একটু সন্দেহ থেকেই যায়, কারণ মেয়েটি তার হাতের জিনিসটি ঠিক এমনভাবে ধরে রেখেছিল যেমনটা আমরা ধরি দুই হাতে টেক্সট মেসেজ টাইপ করার সময়। 1941 খ্রিস্টাব্দে তোলা একটি ছবিতে দেখা যাচ্ছে একদল মানুষ, তারা সবাই পরে আছে সেই সময়কার উপযুক্ত পোশাক। কিন্তু হঠাৎই চোখে পড়ে এক যুবককে, সে যেন ঠিক আজকের দিনের কেউ। স্টাইলিশ চশমা, কার্ডিগানের উপর টি শার্ট, এলোমেলো চুল, এ যেন কোনো মডার্ন হিপস্টার টাইম মেশিনে চেপে এসে হাজির হয়েছে 1941 সালে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এর পরিহিত সব পোশাকই সেই সময়েও পাওয়া যেত। তবুও ছবি দেখে আপনাদের কি মনে হয়, এতটা স্টাইলিশ কেউ কি সেই সময় আসলে এক্সিস্ট করতো, নাকি সত্যি টাইম ট্রাভেল করে এই লোকটি 1941 সালে গিয়ে উপস্থিত হয়েছিল? 1962 খ্রিস্টাব্দের ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের চূড়ান্ত বিজয়ের মুহূর্ত। ক্যাপ্টেন রামোস বিশ্বকাপের ট্রফিটি উঁচু করে ধরেছেন। ছবিতে দেখা যাচ্ছে একজন ফটোগ্রাফারকে। খালি চোখে দেখলে মনে হবে যেন তার হাতে রয়েছে একটি ফ্লিপ ফোন, কিন্তু সে সময়ে এ ধরনের কোনো ফোনের অস্তিত্বই ছিল না। তার মানে কি এই ছবির ফটোগ্রাফারটি আসলে টাইম ট্রাভেল করে সেখানে উপস্থিত হয়েছে, নাকি এটি ছিল আসলে একটি পুরনো বক্স ক্যামেরা যার উপরে ফ্ল্যাশ বাল্ব লাগানো ছিল? ইটালিয়ান চিত্রশিল্পী বোনাভেঞ্চুরা সালিমবেনির বিখ্যাত শিল্পকর্ম হচ্ছে গ্লোরিফিকেশন অফ দি ইউক্যারিস্ট। এই ছবিতে ঈশ্বর ও যিশু দুজনের মাঝখানে একটি গোলক বস্তুকে দেখা যাচ্ছে, যা হুবহু দেখতে স্যাটেলাইট স্পুটনিকের মতো। ইউএফও অর্থাৎ আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্টের তত্ত্বে যারা বিশ্বাস করেন তাদের মতে সালিমবেনি সম্ভবত এলিয়েনদেরকে দেখেছিলেন এবং এলিয়েন স্পেসশিপও দেখেছিলেন। সম্ভবত সেই স্পেসশিপ দেখেই তিনি এ ধরনের একটি পেন্টিং করার জন্য ইন্সপায়ার্ড হয়েছিলেন। আবার অনেকে বলেন টাইম ট্রাভেল করে ভবিষ্যৎ থেকে কেউ অতীতে চলে গিয়েছিল এবং তার মাধ্যমে ইন্সপায়ার্ড হয়েছিলেন সালিমবেনি। কিন্তু আর্ট হিস্টোরিয়ানদের মতে এটিকে বলা হয় দ্য ক্রিয়েশন গ্লোব, অর্থাৎ মহাজগৎ সৃষ্টির গোলক। তবে প্রশ্নটা থেকেই যায়, কেন এই চিত্রকর্মের গোলকটির সাথে এতটা মিল পাওয়া যায় আজকের দিনের স্যাটেলাইট স্পুটনিকের? জে পল গেটি মিউজিয়ামে রয়েছে গ্রিক মূর্তি গ্রেভ নাইসকোস অফ অ্যান এনথ্রোনড ওয়ামেন। এই ভাস্কর্যে একজন নারীকে দেখা যায়, যার সামনে দাঁড়িয়ে একজন শিশু সহচর ল্যাপটপ সদৃশ্য একটি বস্তু মেলে ধরেছে। এমনকি বস্তুটির পাশে ইউএসবি পোর্টের মতো গর্তও দেখা যাচ্ছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি ছিল আসলে গয়নার বাক্স, এবং পাশে যে গর্তগুলো দেখা যাচ্ছে এখানে আসলে সিকিউরিটির জন্য মেটাল ক্ল্যাম্প বসানো হতো। কিন্তু 21st সেঞ্চুরির মানুষ হিসাবে যদি আমরা দেখি, তখন আমরা প্রথমেই কি ভেবে নিই? ল্যাপটপ নাকি গয়নার বাক্স? ভবিষ্যৎ নাকি ভ্রম? 1928 খ্রিস্টাব্দে মুক্তি পায় চার্লি চ্যাপলিন অভিনীত মুভি দি সার্কাস। মুভিটির প্রিমিয়ার চলাকালীন ধারণকৃত কিছু ভিডিও ক্লিপ বিহাইন্ড দ্য সিন হিসাবে রিলিজ করা হয় এর ডিভিডি ভার্সনে। এই বিহাইন্ড দ্য সিনে দেখা যায় একজন নারী কানে কি নিয়ে যেন হাঁটছেন, দেখতে অনেকটা সেলুলার ফোনের মতোই দেখাচ্ছে। ভিডিও অ্যানালিস্টরা বলছেন এটি আসলেই মোবাইল ফোন। কিন্তু ওই সময় মোবাইল ফোন তো দূরের কথা, রেডিও সিগন্যালও খুবই সীমিত ছিল। অনেক বিশেষজ্ঞ বলেছেন এটি ছিল আসলে কোনো এক ধরনের বিশেষ হিয়ারিং এইড যা দেখতে অনেকটা মোবাইল ফোনের মতো। কিন্তু আপনার চোখ কি তা মানতে চায়? সবশেষে রয়েছে একটি অনারেবল মেনশন। আপনাদের নিশ্চয়ই মনে আছে
আমার চতুর্থ এপিসোডে আমি পোলক সিস্টার্সদের পুনর্জন্মের গল্প শুনিয়েছিলাম। এবারে আমি আপনাদেরকে কয়েকটি ছবি দেখাবো যা দেখলে আপনারা ভাবতে বাধ্য হবেন, এই মানুষগুলো কি সত্যিই পুনর্জন্ম নিয়েছে। 2011 খ্রিস্টাব্দে ইবে ওয়েবসাইটে পুরনো একটি পোর্ট্রেট বিক্রির জন্য উঠেছিল। পোর্ট্রেটে যে মানুষটির ছবি আঁকা ছিল তাকে দেখতে হুবহু অভিনেতা নিকোলাস কেইজের মতো। দাবি করা হয়েছে যে লোকটি 1870 খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যের ব্রিস্টল শহরের অধিবাসী ছিলেন। ছবিটির বিক্রেতা অ্যাডের ডেসক্রিপশনে মজা করে লেখেন, নিকোলাস কেইজ ইজ আ ভ্যাম্পায়ার। অবশ্য নিকোলাস কেইজ এই বিষয়টিকে ঠাট্টা হিসাবে নিয়েই টুইট করেছিলেন, আমি আয়নায় নিজের প্রতিফলন দেখতে পাই আর আমি রক্ত খাই না। তাহলে এই দুইজনের ছবিতে এত মিল থাকাটা কি কেবলই কাকতালীয়? শুধুই কি নিকোলাস কেইজ? আরও দেখুন কয়েকজন বিখ্যাত ব্যক্তির ডপলগ্যাঙ্গার। এতক্ষণ আপনারা টাইম ট্রাভেলের যে তথাকথিত ঘটনাগুলোর কথা শুনলেন, এগুলো কি সত্যিই প্রমাণ করে যে টাইম ট্রাভেল বা সময় পরিভ্রমণ আসলেই সম্ভব? আপনার কি মনে হয় এই যে টাইম ট্রাভেলের এত সব তথাকথিত প্রমাণ, এসবই কি অপটিক্যাল ইলিউশন বা দৃষ্টিভ্রম, নাকি আমাদের কল্পনার খেলা? কমেন্ট করে জানান আজকের ভিডিওটি কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে ফলো করুন এবং জোয়াস দ্য স্টোরি টেলারের সাথেই থাকুন।